আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাইতেছি। আর সেটি হচ্ছে কিডনি সমস্যার বা কিডনি ক্ষতির কারণ। আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি। পৃথিবীতে প্রতি বছর লাখ লাখ মানুষ মারা যায় এই কিডনি সমস্যা আক্রান্ত হয়ে। অথচ আমরা অনেকে জানি না কীভাবে কিডনির যত্ন নিতে হয়, কীভাবে কিডনির ক্ষতি এড়িয়ে দৈনন্দিন জীবনযাপন করতে হয়। তাই আপনাদের সম্মুখে কিছু সতর্কতামূলক তথ্য উপস্থাপন করছি। পর্যাপ্ত পানি পান না করা, আবার অতিরিক্ত পানি পান করলেও কিডনি ক্ষতিগ্রস্ত হয়। একজন সুস্থ মানুষের জন্য দৈনিক 2 থেকে 3 লিটারের বেশি পানি পান করা উচিত নয়। অতিরিক্ত পানি পান করলে কিডনির উপর বাড়তি চাপ পড়ে, এতে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখা, প্রস্রাবের ব্যাগ হওয়ার পরেও অনেকক্ষণ যদি প্রস্রাব না করে প্রস্রাব আটকে রাখা। বেশি বেশি লবণ খাওয়া, রান্না করা বা প্যাকেটজাত খাবারে ব্যবহৃত লবণ আমাদের শরীরের সোডিয়ামের বড় উৎস। কিন্তু পরিপাকের মধ্য দিয়ে এই সোডিয়ামের বেশিরভাগই বর্জ্য হিসেবে শরীর থেকে বের করতে হয়। তাই বেশি বেশি লবণ খেলে সোডিয়ামের এই প্রক্রিয়া নিয়ে কিডনিকে অনেক বেশি ব্যস্ত রাখতে হয়। এতে কিডনির উপর বাড়তি চাপ পড়ে এবং কিডনির ক্ষতি সাধন হয়। মাথা ব্যথা, গলা ব্যথা, শরীর ব্যথা যাই হোক না কেন, কোথায় কোথায় ব্যথার সেবন কিডনির জন্য মারাত্মক ক্ষতির কারণ। এই বিষয়ে সবাইকে সতর্কতা অবলম্বন করা উচিত। বেশি বেশি প্রোটিন জাতীয় খাবার খেলে কিডনি উপর প্রবল চাপ পড়ে। কিডনি ক্ষতিগ্রস্ত পড়লে লাল মাংস, গরু ছাগলের মাংস বেশি বেশি খেলে শরীর উপর কিডনির উপর বেশি চাপ পড়ে এবং কিডনি ক্ষতিগ্রস্ত হয়। অ্যালকোহল আসক্তি, অতিরিক্ত মদ্যপান কিডনি ক্ষতির আরেকটি কারণ। ধূমপান আসক্তি, সর্দি কাশিকে পাত্তা না দেওয়া, অধিক রাত জেগে থাকা, হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ, এই সমস্ত কারণে কিডনির ক্ষতি সাধন হয়। এছাড়া আরও নানানবিধ কারণেও কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সবাইকে কিডনি সুস্থ রাখার জন্য বা কিডনি ক্ষতি না হওয়ার জন্য উপরোক্ত নিয়মগুলো বুঝে শুনে সাবধানে সতর্কতার সহিত চলার আহ্বান রাখছি। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।